বৃহস্পতিবার হায়দ্রাবাদকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল ইতিহাসে 2025-এ 3টি জয় ছিনে নিল। হায়দ্রাবাদ ব্যাটিং করতে আসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 162 রান করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে। অন্যদিকে তারই পিছু নিয়ে তাড়া করতে গিয়ে 166 রান করে 6 উইকেট হারিয়ে 4 উইকেট হাতে রেখে 11 বল বাকি থাকতেই ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদা টেক 1991। সবাইকে স্বাগত জানাই। আইপিএল এবং খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার পছন্দের প্লেয়ারকে কোন টিম 2025 সালে চ্যাম্পিয়ন হবে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে 7:30 মিনিটে। 33 নম্বর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে আসে সানরাইজ হায়দ্রাবাদ। ম্যাচের সেরা খেলোয়াড় হচ্ছেন জ্যাক্স উইল। 3 ওভার করে 14 রান দিয়ে 2 উইকেট এবং 26 বলে 36 রান করেন। সানরাইজ হায়দ্রাবাদের অভিষেক শর্মা 28 বলে 40 রান, হেনরিচ ক্লাসন 28 বলে 37 রান, ট্রেভিস হেড 29 বলে 28 রান। জ্যাক্স উইল 3 ওভার করে 14 রান দিয়ে 2 উইকেট, জসপ্রীত বুমরা 4 ওভার করে 21 রান দিয়ে 1 উইকেট, ট্রেন্ট বোল্ট 4 ওভার করে 29 রান দিয়ে 1 উইকেট নেন। এই ছিল ম্যাচের ছোট্ট সারাংশ। এখন আমরা আলোচনা করব যে মুম্বাই বনাম সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে যে ম্যাচটি হয়েছিল তাতে ম্যাচের ডিটেলস আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বেই আমরা আরেকটি দেখে নেব যে অবস্থান, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টেবিল পয়েন্টে মুম্বাই এবং সানরাইজ হায়দ্রাবাদ এর অবস্থান। মুম্বাই ইন্ডিয়ান্স 7টি ম্যাচ খেলে 3টিতে জয়ী হয়েছেন এবং 4টিতে লস। নিট রান রেট হচ্ছে +0.239, পয়েন্ট টেবিলে রয়েছেন 6। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ 7টি ম্যাচ খেলে 2টিতে জয়ী এবং 5টিতে পরাজিত হয়েছেন। টেবিল পয়েন্টে রয়েছেন 9 নম্বরে। টেবিল পয়েন্ট 4, নিট রান রেট -1.217। সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ হাইলাইটের পারফরম্যান্স আমরা এখন দেখব। অভিষেক শর্মা 28 বল খেলে 4টি 7 এর সাহায্যে 142 স্ট্রাইক রেট নিয়ে মাত্র 40 রান করেন এবং তার উইকেটে নেন হার্দিক পান্ডিয়া এবং ক্যাচটি ধরেন বোল্ট। ট্রেভিস হেড 29 বলে 28 রান করেন 3 4-এর সাহায্যে 96 স্ট্রাইক রেট। ঈশান কিষান 2 রান করেন। রেড্ডি 21 বলে 19 রান করে 1টি 4-এর সাহায্যে। ক্লাসন 28 বলে 37 রান করেন 3টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 132। এ বর্মা 18 রান, প্যাট কামিন্স 8 রান। এই ছিল সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং পারফরম্যান্স। অন্যদিকে মুম্বাইয়ের ব্যাটিং পারফরম্যান্স আমরা দেখব। রিকালটন 23 বলে 31 রান, 5টি 4-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 134। তার উইকেট নেন হর্ষল প্যাটেল। রোহিত শর্মা 16 বলে 26 রান, 3টি 6-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 162। জ্যাক্স উইল 26 বলে 36 রান, 3টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 138। তার উইকেট নেন প্যাট কামিন্স। সূর্যকুমার যাদব 15 বলে 26 রান, 2টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 173। তিলক বর্মা 17 বলে 2টি 4-এর সাহায্যে 21 রান করেন। হার্দিক পান্ডিয়া 9 বলে 21 রান করেন, 3টি 4 এবং 1টি 6-এর সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 233। নমনদীর 0 রান, সেডনার 0 রান, নট আউট থেকে যান। এই ছিল ব্যাটিং পারফরম্যান্স। অন্যদিকে বোলিং পারফরম্যান্স দেখব যে এম সামি 3 ওভার করে কোনো উইকেট পাননি। প্যাট কামিন্স 4 ওভার করে 26 রান দিয়ে 3 উইকেট। ই মালিঙ্গা 4 ওভার করে 36 রান দিয়ে 2 উইকেট। আনসারি 3 ওভার করে কোনো উইকেট পাননি। হর্ষল প্যাটেল 3 ওভার করে 1 উইকেট নেন। আর রাহুল চাহার 1 ওভার করে 9 রান দিয়ে কোনো উইকেট পাননি। অন্যদিকে দেখব যে মুম্বাইয়ের বোলিং পারফরম্যান্স। দীপক চাহার 4 ওভার করে 47 রান দেন। বোল্ট 4 ওভার করে 29 রান দিয়ে 1টি উইকেট নেন। বুমরা 4 ওভার করে 21 রান দিয়ে 1টি উইকেট নেন। জ্যাক্স 3 ওভার করে 14 রান দিয়ে 2টি উইকেট। হার্দিক পান্ডিয়া 4 ওভার করে 42 রান দিয়ে 1 উইকেট। সেডনার 1 ওভার করে কোনো উইকেট পাননি। এই ছিল পারফরম্যান্স। 4 মেরে ম্যাচ শেষ করলেন তিলক বর্মা। 4 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটি বিশেষ ঘোষণা, কমেন্ট করার সঙ্গে সঙ্গে যার কমেন্ট বেশি আমি দেখতে পাবো তার চ্যানেলকে প্রমোট করব। তাই ফটাফট আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করুন।